তিনটি বদভ্যাস ছাড়লেই আপনি ধনী হয়ে যাবেন। এই তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনি ছাড়তে পারেন, আমি একদম সাবধানতার সাথে আপনাদেরকে বলতেছি, এই তিনটি বদভ্যাস ছাড়েন আজকে থেকেই, কালকে থেকে দেখবেন আপনার সবকিছুতে বরকত হয়ে গেছে ইনশাআল্লাহ। সবকিছুতে রহমত আর আল্লাহ তাআলার একটা করুণা আছে। এত কিছুতে দেখেন সংসারের মধ্যে বরকত নাই, অভাব অনটন লেগেই থাকে, একটার পর একটা অশান্তি লেগেই থাকে, কখনো সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, একটার পর একটা শুধু ঝামেলা আছে। তারপর ব্যবসার মধ্যে বারাকা নাই, ব্যবসার মধ্যে বারাকা নাই, ফসল করছেন, ফসলের মধ্যে ফসলের জমিও আপনার ওইভাবে হচ্ছে না, অর্থাৎ কোনো কিছুতে বরকত নাই। আপনি যে আপনার মনে হয় যে আমি যেটা দিই ওইটাই মনে হয় শেষ, অর্থাৎ আমি যেটাতে হাত দিই ওইটাই মনে হয় শেষ, আপনার এরকম একটা কাজ করে। এই জন্য এই তিনটি বদভ্যাস যদি আপনি ছাড়তে পারেন, তিনটি বদভ্যাস ছাড়তে পারলেই আপনি ধনী হবেন ইনশাআল্লাহুল আজিজ। বুখারী শরীফের হাদিসে যে কোনো একটা কারণ, বুখারী শরীফের হাদিসে এসেছে যে কোনো একটা কারণ থাকে তার বরকত চলে যায়। অর্থাৎ এই তিনটা বদভ্যাসের মধ্যে যে কোনো একটা বদভ্যাস যদি তার থাকে তাহলে তার বরকত চলে যায়। অভাব অনটন থাকে, অভাব অনটন লেগেই থাকে, রহমত বরকত সাকিনা কোনো কিছুই নাজিল হয় না। এক নাম্বার, আপনি একটু মিলায় নেন, একটু মিলায় নেন আপনার ভেতরে আছে কিনা, আপনার ফ্যামিলির কোনো সদস্যের ভেতরে এটা আছে কিনা। এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা আমাদের মধ্যে অনেক আছে। স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, অর্থাৎ সত্য গোপন করে, সন্তানের সাথে সত্য গোপন করে, স্ত্রীর সাথে সত্য গোপন করে, অর্থাৎ একটা সত্য গোপন করার জন্য কিন্তু আরো কয়েকটা মিথ্যা কথা বলা লাগে, এটা কিন্তু মনে করতে হবে। এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো কোনো কিছুতে বরকত নাই, শান্তি নাই। রাসূল বলে, মিথ্যা কথা ছেড়ে দাও, তোমার সবকিছুতে বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ মিথ্যা কথা ছেড়ে দেন, সবকিছুতে বরকত চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কিছুতে বরকত হয় না। আল্লাহর হাবিব বললেন, তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও, দেখবা সবকিছুতে বরকত আসতেছে। এজন্য পরিবারের মধ্যে যদি বরকত চান, রহমত চান, অভাব অনটন দূর করতে চান, শান্তির স্বর্গরাজ্যে পরিবারটাকে বানাতে চান, তাহলে মিথ্যা কথা ছেড়ে দেন, তাহলে আপনি নিমিষে ধনী হয়ে যাবেন। আপনার ভেতরে সবকিছু যদি আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলার রহমত চলে আসবে। এটা কিন্তু একেবারে পরীক্ষিত। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে আল্লাহর রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে বুঝেন, আল্লাহর রিজিকের সাথে অনেকে বেয়াদবি করি, অপচয় করি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, আর যারা নিয়ামতের অশুকরিয়া আদায় করে তার আল্লাহ তাআলা তাদের নিয়ামত সংকুচিত করে দেয়, কমিয়ে দেয়। এজন্য আমাদের চাই চাই স্বভাব। 1 টাকা থাকলে 2 টাকা যায়, 5 টাকা থাকলে 10 টাকা যায়, তারপর 10 টাকা থাকলে 20 টাকার মালিক হতে চাই। যে 1 তলা বিল্ডিং এর মালিক আছে ও 2 তলা বিল্ডিং এর মালিক হতে চায়। অর্থাৎ চাই চাই স্বভাব। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মাটি ছাড়া এই আমাদের জিহ্বাটারে কোনো কিছু দমায় রাখতে পারবে না। এজন্য চাই চাই স্বভাব বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে, একটু শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আমরা যদি শুকরিয়া আদায় করি, অপচয় না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেন যে যার মধ্যে অপচয় আছে তার মধ্যে কোনো বরকত থাকে না, কোনো রহমত থাকে না, এবং সে কখনো টাকা পয়সা ওগুলোর মধ্যে বরকত থাকবে না। আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু বরকত নাই, কারণ আপনি অপচয় করতেছেন। এই অপচয় করার প্রবণতা আমাদের মা বোনদের মধ্যেও দেখা যায়। অনেক সময় লাইটের সুইচ অন করে রাখে, গ্যাস দিয়ে তারপর অন করে রাখে, গ্যাস দিয়ে কাপড়ও শুকায়, অনেক সময় দেখা যায়। সাবধান, এই অপচয় করার মন মানসিকতা দূর করতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন, 3 নাম্বার যে ব্যাড কোয়ালিটি, সেটা হচ্ছে আমাদেরকে নামাজে অবহেলা করা যাবে না। এই নামাজে অবহেলা আমাদের মধ্যে অনেকের আছে। নামাজে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় নামাজের প্রতি অবহেলা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাতুল মাউনে নামাজে অবহেলাকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব সাবধানভাবে আমাদেরকে সতর্ক দিয়েছেন। এজন্য নামাজে অবহেলা করা যাবে না। নামাজের সময় এসে তো নামাজ পড়ে ফেলেন। অনেকে বলবেন, হুজুর আমরা তো নামাজই পড়ি না, আবার আপনি নামাজের কথা কি বলবেন? না প্রিয় ভাই আমার, নামাজের প্রতি অবহেলা করলে আপনার কোনো কিছুতে বরকত থাকবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এজন্য নামাজের প্রতি অবহেলা করা যাবে না। নামাজের প্রতি একদম আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে। আমাদের মা বোনদেরকেও জানায় দিবেন। তারা অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে কখন যে নামাজের সময় চলে যায় তারা এটা টেরও পায় না।